হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মিসেস বঙ্গে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করা নিয়ে। ঘরের ঝুল ঝাড়তে হবে, ঘরটা একদম নোংরা অগোছালো হয়ে আছে। তাই জন্য আজকে ঘরটা ভাবলাম একটু ঝেড়ে নিই, কারণ বৈশাখ মাস আসছে। বৈশাখ মাস মানেই দুটো রিজন, একটা হচ্ছে পয়লা বৈশাখ আর একটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিটা তোমাদের জানাবো অবশ্যই। তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও। অ্যানিভার্সারিটা ভিডিও দিয়ে দেবো তোমাদের। তো ঘরদোর ঝেড়ে নিয়েছি। তোমাদের দাদাভাই এসেছিলো দুপুরের দিকে, প্রায় দুপুরই বলা যায়, কারণ তখন 1:45 বাজে। তখন এসছে উনি খেতে, সকালে টিফিন করতে। তো তোমাদের দাদাভাই একবারে খেলো, আমাকে একটু খাইয়ে দিল। আমি যেহেতু খাইনি সকাল থেকে, তাই জন্য যেহেতু নোংরা গা হাত পাওয়া, ওই জন্য আমি আর খাইনি। তোমাদের দাদাভাই এসে আমাকে খাইয়ে দিয়েছিল। তোমাদের দাদাভাই না আসলে হয়তো খাওয়াই হতো না হয়তো সকালে। তো যাই হোক, সকালে ঝুল ঠুল ঝেড়ে ঘরের, তারপরে দুপুরে রান্না টান্না করেছি। আজকে পটলের তরকারি করেছি আর ধনেপাতা বাটা করেছিলাম। তো এটুকুই করেছি রান্না। তো ওইদিকে জামা কাপড়গুলো আমি ভাঁজ টাজ করে নিলাম। ঘর ধর সব গোছানো হয়ে গেছে। জামা কাপড় কটাই বাকি ছিল, জামা কাপড় কটা ভাঁজ করে নিলাম আলনায়। এদিকে মশলাদানিগুলোর থেকে সব মশলাগুলো বার করে মশলা কৌটোগুলো সব ধুতে হবে, সেই জন্য সব পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ মশলার কৌটোগুলো অনেক নোংরা হয়েছিল। যে কটা পরিষ্কার ছিল সেগুলো মুছে মুছে আমি সাজিয়ে রেখেছি এইদিকে। আবার না হলে আবার ওইগুলো আবার ধুতে অনেক সময় লেগে যাবে, অনেক কৌটোকাঠি। তো ওই জন্য ভাবলাম যে যেগুলো পরিষ্কার আছে সেগুলো রেখে দিই। তো এইদিকে আমার সব কাজ বাজ কমপ্লিট, এবার শুধু ঘরটা ঝাড় দিলেই হয়ে যায়। তো চলো, আজকের মতন ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।